নমস্কার। তিলোত্তমা হত্যাকাণ্ডের আজ ২৯ দিন পেরিয়ে গেছে, এখন অবধি তিলোত্তমা বিচার পায়নি। তাই সারা কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নানা রকম বিক্ষোভ, প্রতিবাদ সভা। ধ্বংস নিশান করুক এই ধ্বনিতে প্রবাহিত হচ্ছে সারা সৌরাষ্ট্র থেকে শুরু করে সারা বাংলা, ভারত এবং পৃথিবী জুড়ে। আমরা এই স্বরের সঙ্গে আমরা বলি শতভূত বিকশিত হয় শুধু গণজাগরণে। আমাদের গণজাগরণ হয়েছে, এমনি আত্মরক্তি হয়েছে, যার ফলে বোধ হয় আমাদের শিবদারাকে সোজা করতে তিলোত্তমা শিখিয়ে দিয়ে গেল। তাহলে তিলোত্তমা মৃত নয়, শহীদ আমাদের কাছে। তো আজকে তার উদ্দেশ্যে আজকে বিভিন্ন আমাদের মধ্যে কলাকুশলীরা আসবেন একটু পরে। আমরা আবার আমাদের বক্তব্যকে দীর্ঘ না করে প্রত্যেকেই আমরা গানের মাধ্যমে কখনো রবীন্দ্রনাথ, কখনো পুকুরে উঠলো স্বর, শখের বাজারে উঠলো স্বর, চৌরাস্তায় উঠলো স্বর, বেহালাতে উঠলো স্বর, উঠলো স্বর, কালীঘাটে উঠলো স্বর। এই প্রতিবাদ সভাটি শুরু হয়েছিল ঠাকুরপুকুর থেকে বেহালা থানা অবধি। আর এই প্রতিবাদ সভায় আস্তে আস্তে এসে জড়ো হলেন অনেক নামি গামি শিল্পী, যারা টিভি, ফিল্ম, নাটক জগৎ, সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। আজ এই প্রতিবাদ সভাতে এসেছিলেন বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা। যতদিন না বিচার পাচ্ছি তো শেষ হবে না, তো চলবে। যতদিন না বিচার হচ্ছে, এবং বিচারটা মানুষের মনের মতো করে হচ্ছে। একটা বিচার পেয়ে গেলেই তো হলো না, বিচারকে আমরা কতটা খুশি হলাম সেটা ব্যাপার। কারণ এটা আমাদের অধিকারের লড়াই, এটা অস্তিত্বের লড়াই, এটা ওই মেয়েটার লড়াই, এটা চোখের জলের লড়াই। সুতরাং তার বাবা মা যতক্ষণ না শান্তি পাচ্ছে, আমরা যতক্ষণ না শান্তি পাচ্ছি, ততক্ষণ এই লড়াই চলতে থাকবে, থামবে না। এই যে বিভিন্ন তথ্যকে লোপাট হচ্ছে, এটা আস্তে আস্তে উঠে আসছে, কি বলবো? দেখুন, আমি একটা যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, জানেন তো, আর আমি সাধারণ মানুষের ক্ষমতায় বিশ্বাস করি। কে প্রমাণ? আমরা তো আনাড়ি মানুষ, আর আমরা বোকা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা তো অত কিছু জানি না দাদা। একটা জানি যে মানুষ যখন রাস্তায় নেমেছে, সবাই যখন আর্তনাদ করছে, সেটা ভগবান শুনবে। কি মনে হয় আর কতদিন অপেক্ষা করতে হবে? সে তো বলতে পারবো না, করতে হবে অপেক্ষা। কারণ আইনের, আমরা তো ভারতবর্ষে থাকি, আর ভারতবর্ষের আইন সম্বন্ধে আমাদের সকলেরই জানা, সেটা কি গতিতে চলে। এবং আমি একটা লয়ার ফ্যামিলির মেয়ে, আমি আরো ভালো করেই জানি যে ভারতবর্ষে একটা মামলা যখন কোর্টে যায় সেটা কতদিন সময় নেয়। সেই ক্ষেত্রে যত আমরাই প্রেশারটা রাখবো যাতে তাড়াতাড়ি হয়, এবং যতদিন না পাচ্ছি ততদিন এটা থাকবে। কবে তিলোত্তমা বিচার পাবে এখনো আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, নাকি হয়ে যাবে সেই তারিখ পে তারিখ। তাই জোর গলায় আই নিউজ বাংলা বলছে, জাস্টিস ফর আরজি কর। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।